হ্যান্ডেল মারবো আর কতকাল চাটাচাটি করবো রে দয়াল, আর কতকাল। ছোট বউ চলে যাচ্ছে 10 দিনের জন্য। আচ্ছা, তোমার ছোট বউ চলে যাচ্ছে, তাহলে তুমি অ্যান্টিবায়োটিক মতন হ্যান্ডেলটা মেরে বসে থাকো। এগুলো কি ধরনের কথা? তুই রোস্টিং করতে এসেছিস না ভাই? আর যাই করেছিস নিজেকে রোস্টার দাবি করিস না মারা, এটাকে রোস্টিং বলে না মারা। আচ্ছা আন্টি ভাই, এটাকে রোস্টিং বলে নাকি গাদার গাল বলে নাকি? ভাই রোস্টিং হচ্ছে একটা আর্ট। আচ্ছা, রোস্টিং এর একটা আর্ট বলে, দেখবি নাকি? তোকে দেখাতে হবে রোস্টিং এর আর্ট, আমি তোকে দেখাচ্ছি। চল বাড়া দেখ রোস্টিং এর কাকে আর্ট বলে। বাচ্চাদের সিং নিতে স্লিপ খায় অনেক দাদা, তোমার কেন ফাটছে বলতে পারো অ্যান্টি ভাই বড় একটা গাধা। হ্যালো বন্ধুগণ, হাম্মোর আয়া পড়ছি, কি সব ভালো তো? যাই বন্ধুগণ, আজকে ভিডিওটা হবে রিপ্লাই ভিডিও। কাকে কাকে রিপ্লাই করেছি অবশ্যই তোমার টাইটেল অ্যান্ড ট্রেলার থেকে অবশ্যই তোমরা বুঝে গেছো। তা বেশি না ওকে ভাট, আজ ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আরে কতকাল হ্যান্ডেল মারবো আর কতকাল চাটাচাটি করবো রে দয়াল, আর কতকাল চাটাচাটি করবো ও দয়াল। এত কষ্ট করার পরে গেল না রে স্বভাব তোর চাটাচাটির কপাল ও দয়াল। আর কতকাল চাটাচাটি করবো রে দয়াল, আর কতকাল। ছোট বউ চলে যাচ্ছে 10 দিনের জন্য। আচ্ছা, তোমার ছোট বউ চলে যাচ্ছে, তাহলে তুমি অ্যান্টিবায়োটিক মতন হ্যান্ডেলটা মেরে বসে থাকো। মিস করবা? একদম বড়া মিস তো করবে, মিস করে এবার তো কিস করেও ফেলবে। এগুলো কি ধরনের কথা? তুই রোস্টিং করতে এসেছিস না ভাই? আর যাই করেছিস নিজেকে রোস্টার দাবি করিস না মারা, এটাকে রোস্টিং বলে না মারা। আচ্ছা আন্টি ভাই, এটাকে রোস্টিং বলে নাকি গাদার গাল বলে নাকি? ভাই রোস্টিং হচ্ছে একটা আর্ট। আচ্ছা, রোস্টিং এর একটা আর্ট বলে, দেখবি নাকি? তোকে দেখাতে হবে রোস্টিং এর আর্ট, আমি তোকে দেখাচ্ছি। চল বাড়া দেখ রোস্টিং এর কাকে আর্ট বলে। বাচ্চাদের সিং নিতে স্লিপ খায় অনেক দাদা, তোমার কেন ফাটছে বলতে পারো অ্যান্টি ভাই বড় একটা গাধা। আজ থেকে সোনার নাম চেঞ্জ করে দিয়েছি, ওর নাম। হ্যাঁ, তুমি নাম চেঞ্জ করে বালটা ছিঁড়ে ফেলেছো। বলবো গাইস। আর এই যে আরেকজন ভিডিও দেখো, রাজীব ভাই। রাজীব ভাই, আমি আয়া পড়ছি। হ্যাঁ, আমি সত্যি আয়া পড়ছি, এবার তোমার ছিঁড়বো। কোনটা বলো তো? এই বালটা, যেটা ভাবছো সেটাও। আমার কথা নেমে আসছি, কই দেখি তো। ভাই বন্ধুগণ, আমরা যতটা জানি ততটা মোটামুটি লোকে জানিয়ে বুঝিয়ে করে রোজটা। যে আচ্ছা দাদা, রোস্টটা করতে গেলে জানিয়ে বুঝে করতে হয় না? তো তোমরা দেখলে ও কি বলছে, যে আমি যে বলেছি একটা কথা আগের ভিডিও, যে আমি স্ট্রাইকের ব্যাপারটা, যে স্ট্রাইক আমি কথাটা বলতে গেছি এরকম, যে তুমি রোস্টিং করার কোনো পারমিশন লাগে না। তুমি আচ্ছা মানে রোস্ট করতে গেলে দিয়ে বলছি পারমিশন লাগে না, এদিকে লাগে, তাহলে মানে তোর কোন কথাটা আমি বিশ্বাস করবো বল? তুই দেখছি দু পাইতে দু মুখো সোলার মতো ঢুকছিস, আমি তোকে এমন ভাবে দেবো তুই টেরও পাবি না। মানে কি বলতো, এক্সপোজ ভিডিও বানাচ্ছ, কোনটা রোস্টিং আর কোনটা এক্সপোজ ভিডিও রাজীব তুমি আমরা বুঝতে পারি। দেখো বন্ধুগণ, আমাদের বড় জ্ঞানদা চলে এসছে, কোনটা রোস্ট আর কোনটা এক্সপোজ ভিডিও আমাকে শেখাতে এসছে, তোমাদের গুরুদেবকে, তোমাদের ভাই রাজীব ভাইকে। আজকে এখানে একটু চেটে দেবো, মানে একটু বৃষ্টি বাটাতে ভালো করে ডলে দেবো এর। ঠিক আছে, ওটা রোস্টিং নয়, ওটা কি এক্সপোজ ভিডিও বলা হয়। তুমি রোস্টিং ভিডিও দেখতে চাও তাহলে চলে যাও তোমার কার ভিডিওতে, অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আমি রোস্টটা শিখবো অ্যান্টিবায়োটিক কাছ থেকে। আরে বাইচার আবার কচু তেলার হাল। কবিগুরু অ্যান্টিবায়োটিক যে বলছি রোস্ট করে ভিডিও, ঠিক আছে? দাদার 46,000 সাবস্ক্রাইবার মনে হয়, তো দাদার চ্যানেলে গিয়ে ভিডিও দেখবা, দেখলে বুঝতে হবে রোস্টিং কোনটা বলে, কোনটা মানে এক্সপোজ ভিডিও বলে। আরে রোস্টটা আমাকে শেখাতে আসতে হবে না, অ্যান্টিবায়োটিক শেখাবে না, ঠিক আছে? নিজে নিজে শেখো। আর রোস্ট আর এক্সপোজ কাকে বলে অ্যান্টিবায়োটিক ঠিক জানে, বা আমি জানি। অ্যান্টিবায়োটিক থেকে আমি শিখি না, আমি নিজে থেকে নিজে শিখি, ঠিক আছে? ঠিক আছে, আমি এটাই বলতে চাইছিলাম, তুমি সেটা বললে না, ও এক্সপোজ করছে, ঠিক আছে? কি বলেছি আমি, যে কাউকে পারমিশন দিতে হয়? হ্যাঁ, তুমি কারো ফ্যামিলি নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছো, নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করে দাদা আমি এরকম একটা ভিডিও বানাবো, বলতে পারি? তুমি রোস্ট করলে বিনা পারমিশনে বলতে পারতে রোস্ট, কিন্তু এটা রোস্ট নয় দাদা,
কেন আমি ওটা কি রোস্ট করিনি না এইটা ছিল বুঝেছিলাম? ভালো করে বুঝবার আছে। আরে মানে আমাকে বুঝতে হবে না, তুই বুঝলে হবে, ঠিক আছে? যেটা আমি বললাম নিশ্চয় আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি তোমাকে। অবশ্যই ভিডিওটা তুমি দেখছো। হ্যাঁ আমিও দেখছি ভিডিওটা, আর দেখে তোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর দেখলেই কথাটা বুঝতে পারছি যে আমি কি বলেছি। তো বেশি কথা বলার নেই, ঠিক আছে? তোর জায়গায় বেশি কথা বলার নেই, তাহলে ক্যামেরা অন করে ভিডিও করার দরকার কি আছে? ভিডিও বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। তো যাই হোক, তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রইল আজকে। শীতকালে সবার প্রিয় কাঠ ফাটা রোদ, ওদের যে বিশ্বাস করবে তার ফেটে যাবে পোঁত। এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে বলো তো? কামড়া কামড়ি চলছে, কে কাকে কামড়ে কতটা ভিউজ নিতে পারে। আচ্ছা বিউটি চক্রবর্তী, তুমি যে বলছো কামড়া কামড়ি করে উঠছে, তাই তো? তুমি কার কামড়ে ছিলে? মশারি হোসেন মানে রাহুলের কামড়ে উঠেছিলে নিশ্চয়ই। তাহলে তুমি কার কামড়ে উঠেছিলে? মশারি হোসেন মানে রাহুল, তাই তো? ঠিকই বললাম তো নাকি? না আবার প্রীতম ভাই এসে বা প্রীতম দা এসে বলবে এটা আবার রোস্ট ভিডিও নয়, এক্সপোজ ভিডিও। বা তুমিও বলতে পারো এটা এক্সপোজ ভিডিও। রোস্ট কাকে বলে, এক্সপোজ কাকে বলে আমরা সেটা বুঝিও না, আর তোমাকে জবে যারে খুঁজবো না। তো যাই বন্ধুগণ, এখানে আমাদের মশারি হোসেন মানে রাহুল দা এখানে কি বলছে তোমার দেখো। অনন্যাকে নাকি বিয়ে করবে, নাকি বিয়ে করে তার নাকি ছোট বউ বানাবে। তো চলো কি বলছে অরিজিনালটা তোমরা শুনে নাও। অনন্যা আমার ছোট মতন বিয়ে হয়ে গেছে, হ্যাঁ ছোট করে বিয়ে হয়ে গেছে। আচ্ছা মানে ছোট করে বিয়ে হয়েছে, ছোট করে ওইটা হয়েছে তো মানে খেলা। আরে ফুটবল না, ক্রিকেট হকি এইসব খেলা হয়েছে তো। মানে ফুলসজ্জা রাতে ছোট করে বিয়ে হয়েছে, নিশ্চয়ই খেলা হয়েছে ছোট করে। অনন্যার সাথে আমার ভবিষ্যতে বউ হবে। আরে বলছি রাহুল দা, মশারি হোসেন দা মানে ভবিষ্যতে বিয়ে হবে, তা কি হলো? বিয়েটা কার সাথে হলো? আরে তুমি ভালো করে দিতে পারছো না বলো, আর কি করো? পারছে না, নিতেও পারছে না, সমাজ রে। এদের অন্য কারো গায়ে চলে গেল হাতটা ধরে। ছোট বউ এত দূরে বিয়ে দেবো না, যাতে কাছাকাছি দিই দেখতে পাই। বলে কি বাচ্চা আমাদের, বলে কি দেখতে পাই কাছাকাছি? আরে কাছাকাছি দেখতে পেলে গিয়ে ফাঁকা ফোক করে কি খেলাটা খেলে আসবে নাকি? আরে ফুটবল হকি তুমি যেটা ভাবছো সেটাও। তুমি ফাইনালি বিয়ে করছো। তো যাই বন্ধুগণ, এখানে আমাদের রাহুল দা ঘোষণা করছে সোনাই দিকে কানাডা তুলে দিচ্ছে আমাদের সন্দীপ ডায়েরিস, ঠিক আছে? মানে সন্দীপ ঠাকুর। হ্যাঁ গাইস, সন্দীপকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। আরে মানা শোনাই দি, তোমাকে বলছি কেন রাহুল দা তোমাকে দিতে পারছে না? আই মিন ভালোবাসা। সন্দীপ তুমি রাজি? আমি তো অলওয়েজ রাজি। এত সুন্দর একটা মেয়ে যদি আমাকে অফার করে আমি কেন রাজি হব না? আরে সন্দীপ কাকা বলো কি, পুরো একদম খেলা হবে তাই না? রুমে গিয়ে মানে ওয়েতে গিয়ে খেলা হবে, আর রাহুল দা মাটিতে ঘোরাঘুরি খাবে। 3 দিনে 30 লাখ টাকা হবে, এরকম 3 মাস চালাবো। তুমি 30 লাখ টাকা, আমি 30 লাখ টাকা, 7 লাখ টাকা, একটা ঘর বাড়ি জায়গা হয়ে যাবে। আরে বন্ধুগণ, আমাদের রাহুল সোনাই আর আমাদের সন্দীপ ঠাকুর নতুন ব্যবসা খুলেছে, কেউ যদি জয়েন করতে চাও তাহলে চলে যাও। ব্যবসার নাম হচ্ছে কে কাকে দিতে পারে। নতুন বিজনেস আসতে চলেছে আমার। আর বিজনেসটার নাম হলো ছেঁড়াছিড়ি বিজনেস। কে কার কত কিছু ছিঁড়তে পারে, মানে আই মিন চুল ছেঁড়ার কথা বলছি। করতে গিয়ে বাগানে ধরা পড়ছে, দেন তারপরে প্রদীপকে বিয়ে করেছে, দেন তারপরে আবার কিষানকে বিয়ে করলো। হাই পরে এত ডিটেলস তোর কাছে? বিশ্বাস করো বন্ধুগণ, এই সৌনাগের কাছে এত ডিটেলস কি করে আসছে আমি বুঝতে পারছি না। কারণ সাথে আমার হাত ফাত আছে নাকি জানি না, মনে হয় ভবিষ্যতে মনে হয় অনন্যার মনে এক্স ছিল। অনন্যা তাহলে কি বুঝলে অশোকনগরে একটা ছেলের সাথে বাগানে ধরা পড়েছে। আরে বলছি সৌরভদা, ওই বাগানে কি তুমি ক্যামেরা ধরে বসেছিলে যে অনন্যা কার সাথে কি করছে, খেলা করছে ঝোপে ঝাড়ে, ওইটা মানে ফুটেজ নিচ্ছিলে না? সেই ফুটেজটা এখনো সোশ্যাল মিডিয়ায় আনোনি, তো বলছি ওটাকে আগে এক্সপোজ করো, না তো রোস্ট হিসেবে চালাও। তুমি আর প্রীতম ভাইয়ের মধ্যে বলবে এটা রোস্ট হচ্ছে না, এটা এক্সপোজ হচ্ছে। বাল ছেড়ার বাল পুঁতবেলা দুদিনের তাল। তো
তো যাই বন্ধুগণ, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। কি করছো গাইস, প্রতি করে 3000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আর যতটা তোমার সাপোর্ট দেখাবে ততটা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমি রিপ্লাই দিতাম না এই ভিডিওগুলো, আমাকে নিয়ে টেনেছি বলে আমি ওদের ছেড়ে দিলাম। আর ভালো করে ধনে পাঠাতে ভালো করে বেটে দিলাম দেখতে পারলে। তো চলো আই ভিডিও এইটুকু, বেশি বড় করছি না। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। লাভ ইউ গাইস, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।